আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও আরেকটা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। দর্শক ভাইরা, আপনারা সবাই শুনেন মনোযোগ দিয়ে। জীবনটা এতই কষ্টের হয়। আমার মা বাবা একটি ছেলের সাথে বিয়ে ঠিক করলো। তো ছেলেটির সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমি স্বামীর ঘরে গেলাম। যাওয়ার পরে বাসর রাতে উনি ওনার বন্ধুর সাথে কথা বলতেছে। হ্যালো বন্ধু, কেমন আছো? তো আমার বউটা অনেক সুন্দর, এগুলো বলতেছে। ওনার বন্ধু তো ওনাকে বলছে, কি বন্ধু, তোমার বউটা যদি আমাকে দাও আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তোমার বউর সাথে আমি বাসর কাটাবো। এই কথা শুই না কোন মেয়েটার ভালো লাগে? কোনো মেয়েরই ভালো লাগে না। তখন কি করব? আমি অনেক আকুতি মিনতি করছি, আমি হাতে পায়ে ধরছি, এটা করো না, এটা করো না, তবু সে মানছে না। জীবনটা এতই কষ্টের, যা কখনো বলা যায় না। কি করব দর্শক ভাইরা, আমি কোনোদিন ভাবিনি এরকমটা আমার লাইফে ঘটবে, কখনো ভাবিনি এটা আমি। তারপর আমার তো আর কোনো কিছুই করার ছিল না। অনেক রিকোয়েস্ট করলাম, ওগো শোনো, এরকম করো না আমার সাথে, তুমি কেন এরকম করছো? আমি তো শুধু আমি তোমাকেই চাচ্ছি। তবুও আমার স্বামীকে মানাতে পারলাম না। আমার স্বামী আমায় রেখে অন্য রুমে চলে গেল ওনার বন্ধুর কাছে দিয়ে। তো ওনার বন্ধুকে অনেক রিকোয়েস্ট করলাম, ভাইয়া তুমি আমার সাথে এরকমটা করো না। ওর বন্ধু আমার কথা শুনছে না। তারপর কি করব? হায়রে জীবন, জীবন এত কষ্ট যন্ত্রণা, কখনো ভাবিনি এরকমটা আমার লাইফে ঘটে যাবে। তো ওনার সাথে আমার বাসর কাটাতে হবে। আমার তো মনে অনেক আশা ছিল আমি আমার স্বামীর সাথে বাসর করব, স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবো। তো এরকম কোনোটাই আমার সাথে হচ্ছে না, সব উল্টো হয়ে যাচ্ছে। আমার মা বাবাও জানতো না আমার স্বামী এরকম ধরনের লোভিত। কথায় আছে না, বউ বন্ধক রাখে, ওই ধরনের লোকও। 10 লাখ টাকার জন্য নিজের বউকে বিক্রি করে দিল। দর্শক ভাইরা, এটাই দেখেন কিরকম স্বামী আমার। এতটাই লোভিত, ওনার মনে লোভটাই বেশি কাজ করে। তা না হলে এত সুন্দর একটা বউ রাইখা অন্য রুমে চলে যায় কোনো ছেলে, কখনো না। কিন্তু যেমন ওনার মনটা তো লোভে ভরা, শুধু টাকার প্রতিই লোভ। তো টাকা পয়সায় সব কিছু আসে না জীবনে। বড় কথা হলো ভালোবাসা, মায়া মমতা, এটাই অনেক। কিন্তু এই জিনিসটা ওনার মাঝে নেই। ওনার মাঝে শুধু টাকা আর টাকা। টাকা পেলে উনি সবসময় খুশি। তো 10 লাখ টাকার জন্য বউটারে বিক্রি করে দিল ওনার বন্ধুর কাছে। কি করব, পরিস্থিতি শিকার। আমি কোনোভাবেই বাঁচতে পারলাম না ওনার বন্ধুর হাত থেকে। তো ওনার সাথে বাসর করতে হলো। কি করব দর্শক ভাইয়েরা? তো আমি চাই না আমার মতো এরকম কারো জীবনে ঘটুক, কোনো আপুর জীবনে, কোনো ছোটো বোন, ওদের সাথে এরকম ঘটনা হোক। তো দর্শক ভাইরা, আশা করি আমার গল্পটা শুনছেন, অথবা যাদের মা বাবা আছে, হ্যাঁ আন্টিরা, আঙ্কেলরা, আপনাদেরকেও বলছি, মেয়েদের বিয়ে দিতে হলে 10টা দেখে একটা দিবেন, ভালো ছেলের কাছে দিবেন। সে গরিব হোক সমস্যা নেই, সে মাটি কাটে হোক অথবা গাছ কাটে, কত কিছুই করে, রিক্সা চালায়, তাও হোক, ওটাও ভালো। সারাদিন রিক্সা চালায় ঘরে আসবো, বউ নিয়ে ঘুমিয়ে থাকবো, এক সন্ধ্যা খাবার দিব, তাও ভালো। কিন্তু এরকম যেন না হয়, আমার জীবনের মতো এরকম পরিস্থিতির শিকার যেন না হতে হয়। তো আশা করি দর্শক ভাইয়েরা, আমার মতো এরকম ভুল যেন কোনো মেয়ের জীবনে না ঘটে। তা আপনাকে কি করলো আপনার জামাই? আপনি এই কথাটা বললেন, আপনার জামাই তো ভালো কাজই করছে না? কি করলো এতক্ষণ যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনি তাতেও বুঝেননি। না সামান্য 10 লাখ টাকার জন্য সে আমাকে বিক্রি করে দিল।
আপনার জামাই আপনাকে বিক্রি করে দিলে এটা ঠিকই আছে, কিন্তু কথা হলো যে আপনি বিক্রি হয়ে গেলেন, আপনি আপনার জামাইয়ের কথা শুনে, এটা আপনাকে বলতে চাইছিলাম আর কি। আমি অনেক চেষ্টা করছি ভাইয়া, আমি ওনার বন্ধুর থেকে মানে বাঁচার জন্য আমি কোনো পথ পাইনি, পরিস্থিতির শিকার আমার হতেই হলো। অনেক রিকোয়েস্ট করছি, হাতে পায়ে ধরছি, তবুও আমি বাঁচতে পারলাম না। তো আশা করি কেউ যেন আমার মতো এরকম ভুলটা না হয় কারো জীবনে। সবারই মা বাবা আছে, ওনাদেরকেও বলতেছি না আমার মতো এরকম যেন ভুল না করে, আমার গার্জেনের মতো ভুলটা যেন না করে। বিয়ে দিবে কিন্তু দেখে শুনে দিবে। রিক্সা চালকও ভালো এর থেকে। ওই বড় বাড়ি মানে টাইলস করা ঘর, 5 তলা ফাউন্ডেশন বিল্ডিং, এইগুলা দেখে সুখ আসে না। ওই ওনার মনটাই তো ভালো না, মনটাই তো লুবিত, টাকার লুভি ভরে গেছে গা, যার জন্যই বলছি। তা আমার মতো এরকম যেন কারো লাইফে হয় না। যদি আপনাদের মাঝে এই গল্পটা ভালো লেগে থাকে, যদি আপনাদের বুঝাইতে পারি, আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।